ফকিহ যারা হবে, যারা মুস্তাহিদ হবে, যারা হক্কানি আলেম হবে, এদের মূল্যায়ন সমাজে হবে না। ফকিহ যারা হবে তারা মাসআলা দিবে, এই মাসআলা জনগণ গ্রহণ করবে না। বাউল শিল্পী মমতাজ আপা, রশিদ সরকার, বারী সিদ্দিকীর মতো লোকেরা বাউল গানের আসর জমাইয়া ফতুয়া দিবে, সেই ফতুয়াও কিছু মানুষ গ্রহণ করবে। ঠিক কিনা জোরে গান? এই যে দেখেন কিছুদিন আগে একটা বয়াতিরে ধরছে রশিদ শরীয়ত সরকার, কি নাম, মুখে নাই দাড়ি, সে কয় 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ, কোন মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, আমার সাথে বসেন, গান বাজনা জায়েজ, জোরে কোন নাউজুবিল্লাহ। 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ, বাদ্যযন্ত্র নাকি 50টার মতো হাদিস ওর কাছে জমা আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আসার সময় আরেক বয়াতি দেখলেন, নাম হলো আলামিন সরকার, আলামিন সরকার, ওটা হলো শরীয়ত সরকার, এটা হলো আলামিন সরকার। সে একটা কাগজ নিয়ে আসছে, একটা কাগজ আই না, বলতেছে আমাকে একটা প্রশ্ন করছে যে গান বাজনা জায়েজ কিনা কোরআন হাদিসের দৃষ্টিতে, গান বাজনা কি এবং জায়েজ হলে কোরআন হাদিসের কোন জায়গায় আছে দলিল সহকারে বলবেন। মুখে নাই দাড়ি, সে এবার বলতেছে এই যে দেখেন এখানে একটা আরবি লেখা দেখা যায়, কি বলে, একটা কাগজে একটা হাদিস লেখা আনছে, বলতেছে দেখেন এখানে একটা আরবি লেখা দেখা যায়, আপনারা দেখতেছেন? বলে হ্যাঁ আমরা দেখতেছি। কই যে এটা দেখতেছেন, আমি তার অর্থটা বলি শুনেন। কি বলে, অর্থটা বলি। বলতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। বলেন তো আয়েশা মহিলা সাহাবী যদি হয়, আনহু হয় না আনহা হয়? এটাই জানে না, ও এখানে ফতোয়া দিচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? নাউজুবিল্লাহ, জোরে কোন। এরপরে বলতেছে, যাই হোক অনেক কথা, আমি অতগুলো বলবো না। এরপরে শেষে বলতেছে যে আমি কোরআন তো ভালো পড়তে জানি না, ভালো কোরআন পড়তে জানি না, ওই জন্য কোরআনের অর্থটা বললেন। এটা কি কোরআন না হাদিস? ও যারা দেখাইছে বলতেছে যে কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থটা বললাম। তবে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস যে যেখানেই থাকুক না কেন, যদি বসার জন্য বলে আমি বসতে রাজি আছি। চিন্তা করেন, বাউল গান গায় আর বলে যে গান যদি জায়েজ না থাকতো তাহলে ওই যে খাজায় যে গান গাইছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আছে না? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, গান গাইছিল বাবাই যেই দিন সেই দিন, গান গাইছিল বাবাই যেই দিন না সেই দিন, কি জানি কয় না। আমি তো আর ওইরকম গান শুনি না, গান করতে পারি। আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন আকাশ কাঁপছে? কত বড় টাউট বাটপার। আবার ওই যে গান কয় গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, আছে না? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আছে না? নাই তো আগে সুন্দর দিন কাটাইছিস, এখন তোর না করছে কাটা, ঠিক কিনা কোন? শয়তানের ঘরে শয়তান, সিটারি বাটপারি করে উল্টা পাল্টা এই গ্রামে গঞ্জে গিয়া সাধারণ মানুষ বোঝে না সোজে না, উল্টা পাল্টা কথা কয়া প্যাচ লাগাই দিয়েছে, বুঝতে, ঠিক কিনা বলেন? এই মমতাজ আপা আছে একটা, আরো কি আব্দুর রশিদ সরকার টরকার পালা গান করে উল্টা পাল্টা কয় 60 পারা কোরআন। কয় পারা কোরআন? কোরআন কয় পারা? 30,000 জাহিরি, 60 পারা কোরআন, 30 পারা হলো জাহিরি যেটা প্রকাশ হয়েছে, আর 30 পারা বাতিনি, এটা আছে বাবার কাছে। বাবার কাছে মুরিদ হলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে বাবাই এটা আপনাদেরকে নির্জন জায়গায় বুঝায়া দিবে। নাউজুবিল্লাহ কবেন না? শয়তানি সিটারি বাটপারি কত প্রকার। এই মমতাজ আপা যেই পীরের মুরিদ, আমার মসজিদের পাশে সেই পীর সাহেব হাসিব বাবা, কি বাবা? হাসিব বাবা মারা গেছে, এখন ছেলে পেলে, মানে ওখানে জন্ম হতে দেরি, পীর সাহেব হতে দেরি নেই, মানে যেটা আজকে হইছে ওটাও পীর। ওই পীরের মধ্যে একজন পীর একজন প্রবাসীর বউকে ভাগে নিয়ে আসছে। সুবহানাল্লাহ কবেন না? আজকে আমাদের সমাজে পীর, আহা,
হক্কানি পীরের কাছে যান, চরমনাই যান, ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে দেখেন, যখনই কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে, সবার আগে চরমনাই সেখানে হাজির, ঠিক কিনা বলেন? এক বক্তা দেখলাম এক ওয়াজে বলতেছে যে আমি আমার দেখাতে যতগুলো পীর বাংলাদেশে দেখেছি তার মধ্যে একটা হলো চরমনাই, একটা সরসিনা, আর একটা হলো ফুরফুরা, এগুলোতে যাবেন, এগুলো হক্কানি। এরকম 100 পীর যদি বাংলাদেশে থাকতো, ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত। সুবহানাল্লাহ। এই কথাটা সমর্থন করলাম। এবার পীর সাহেব হুজুর যখন তাদের দলের বিপক্ষে একটা বক্তব্য দিল, তো এখন এসে বলতেছে যে আমরা যাদেরকে হক্কানি মনে করি এগুলো টাটকা শয়তান। স্বার্থে আঘাত লাগছে যখন, তখন তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করছে, ঠিক কিনা বলেন? এখানে এক কথা বলে, ওখানে আরেক কথা বলে। আবার বলতেছে মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম সাহেব, যে এদের কোনো ইলম নাই, কোনো যোগ্যতা নাই, বাবায়ে পীর ছিল, তারাও পীর। আবার বলতেছে, এক জায়গায় এই কথা বলতেছে, দেখবেন এই যে বিশ্ব ইজতেমা গেল, যে এই ইজতেমা নিয়ে একটা মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি আছে। আমি কথাটা বলি, আমাকে এই কথাটা অনেকে বলছে যে এটা দ্বিতীয় হজ। কি কয়? এটা কি কোনো আলেমের মুখে শুনছেন আপনারা? আর হজের সাথে কি ইজতেমার তুলনা হয়? একজন বলতেছে হুজুর মসজিদে বললে নামাজে সওয়াব বেশি, না ইজতেমায় বললে সওয়াব বেশি? ইজতেমায় বললে ইজতেমার সওয়াব, মসজিদে বললে মসজিদের সওয়াব। এটা আপনার সমস্যা কি? ঠিক কিনা বলেন? এখন ওখানে বলে নামাজ হবে কিনা সেই মাসালা, যদি না হয় সে কথা বলেন। মসজিদে বললে মসজিদে সব, ওখানে বললে আপনি ওখানে বললে যা সব আল্লাহ যা দেবে তাই পাবে, ঠিক কিনা বলেন? আপনি মক্কা মদিনার সাথে তুলনা করে, মক্কা শরীফে নামাজ পড়লে সব বেশি, না ইজতেমার ময়দানে নামাজ পড়লে সব বেশি? ওইটার সাথে এটাকে মিলানোর দরকার, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বলতেছে দ্বিতীয় হজ, এটা কিন্তু মিথ্যা কথা। এটা একটা সাধারণ মানুষের কথা যে হজে অনেক লোক হয়, এখানে অনেক মানুষ হয়, গেলে পরে মোনাজাত, মানুষ বেশি, মোনাজাত কবুল হতে পারে, এই কারণে মানুষ যায়। কিন্তু দ্বিতীয় হজ বলা যাবে না। আবার বক্তব্য বলতেছে যে তোমরা আমার কাছে মুরিদ হও, আমার বাবা জান, আমার দাদু বিল্লাহ। এরকম বক্তব্য কেউ কোনোদিন শুনছেন? যে পীর সাহেব হুজুর চরমনাই হুজুর এই বক্তব্য দিছে? ও নিজেই বলতেছে, চরমনাই হুজুর ফয়জুল করিম সাহেব একটা বক্তব্যে বলছেন, যদি কেউ মনে করো চরমনাইয়ের মুরিদ হইলে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, জাহাজে করে পার করা হবে, তাহলে তুমি মুশরিক হয়ে যাবে। এই বক্তব্য সে এক জায়গায় দিয়ে আরেক জায়গায় আবার বলতেছে যে জাহাজ নিয়ে আমার বাবা জান, দাদা জান আমাদের কাছে মুরিদ হইলে তোমাদের জান্নাতে নিয়ে যাবে। ভাইয়ের আমার, এজন্য বক্তা চিনে ওয়াজ শুনতে হবে। সেই বক্তার ওস্তাদ, যেই বক্তা এই কথাটা বলছে, সেই বক্তার ওস্তাদ বলতেছে যে আমাদেরই ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, তাকে ঠিক মতন চিনিও না, সব সময় লাস্টের বেঞ্চে থাকতো, সে নাকি আবার যুবকদের আইকন, তাকে মানুষ আবার এখন ডক্টর বানায় ফেলাইছে। যে ওস্তাদ ছাত্র সম্পর্কে এরকম কথা বলে, তার ইলমের দূরত্ব কতটুকু এটা জনগণের বুঝতে বাকি নেই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলি, যেখানে গেলে নামাজি হবেন, যেখানে গেলে দাড়িওয়ালা হবেন, যেখানে গেলে আপনার বউ আপনার মেয়ে পর্দাওয়ালা হবে, সেখানে যান, কোনো অসুবিধা নেই, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আমি বলতেছিলাম যেই সমাজে 6টা আমল জারি থাকবে, সেই সমাজে আল্লাহ রাসূল বলেন ওই সমাজে তোমার বেঁচে থাকার কোনো দরকার নাই, তুমি মৃত্যুর ফয়সালা করো। এর মধ্যে 6 নাম্বার হলো মুস্তাহিদ যারা হবে, ফকিহ যারা হবে, তাদের মূল্য সমাজে থাকবে না, মূল্য নষ্ট হয়ে যাবে। এজন্য হক্কানি আলেমদেরকে মহব্বত করবেন, তারা কি বলে সেই অনুপাতে আমল করার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, বাবা যদি সন্তানরে আদেশ দেয়, সন্তান যদি আদেশটা পালন করে, বাবা সন্তানের উপর খুশি হয়, ঠিক কিনা বলেন? মা যদি তার মেয়ের কোনো আদেশ দেয়, মেয়ে যদি আদেশটা পালন করে, দেখবেন মা মেয়ের প্রতি বড় খুশি হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দেখবেন শিক্ষক যদি ছাত্ররে কোনো আদেশ দেয়, ছাত্র যদি আদেশটা পালন করে, দেখবেন ওই ছাত্রর উপরে ওস্তাদ বড় খুশি হয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নরনারীদেরকে
কিছু আদেশ নিষেধ করেছেন। দুনিয়ার জমিনে আল্লাহর যেই বান্দা বান্দিরা আল্লাহ তাআলার ওই আদেশ নিষেধগুলো মেনে চলবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হবে এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দিয়া আল্লাহ তাআলা ওই বান্দাকেও খুশি করায় দেবেন। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ पर नजर है नुमी गोयाम के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ओ मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, अल्लाह रब्बुल आलामीन बोलेन इन्नाल्लाहा यामुरु बिल आदली, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ও মুসলমান ইনসাফ ওয়ালা হয়ে যাও। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফাসসির বলেন আইন দাল্লাম তিনটা হরফ, আদলুন অর্থ হলো ন্যায় বিচার করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। এবার বলবেন হুজুর আমরা তো বিচারক নই, আমরা আবার ইনসাফ করব কিভাবে, ন্যায় বিচার করব কিভাবে? ও মুসলমান প্রত্যেকটা মানুষ কোন ভাবে কোন জায়গায় দায়িত্বশীল কোন জায়গায় দেখবেন এমন কোন মানুষ নাই যে কোন জায়গায় দায়িত্বে নাই। বাবা যদি হয় দেখবেন পরিবারের দায়িত্বশীল, ও মুসলমান সরকার যদি হয় দেশের দায়িত্বশীল, চেয়ারম্যান যদি হয় ইউনিয়নের দায়িত্বশীল, ঠিক কিনা জোরে বলেন? মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, ও মুসলমান উপজেলা চেয়ারম্যান উপজেলার দায়িত্বশীল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা এমপি হয় তাদের দায়িত্ব হলো পুরা আসনে, ঠিক কিনা জোরে বলেন? ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, ও ডাক্তার সাহেব, ও মাস্টার সাহেব, ইমাম সাহেবের দায়িত্ব হলো সে যেই মসজিদে চাকরি করে সেই মসজিদের আন্ডারে যত মুসল্লি আছে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার আজকে আমি আমার এই জায়গায় বসিয়া আমার দায়িত্ব যদি ঠিক মতো পালন না করে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাব দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান মেম্বার সাহেব যদি তার দায়িত্ব পালন না করে, চেয়ারম্যান সাহেব যদি তার দায়িত্ব পালন না করে, এমপি সাহেব যদি তার দায়িত্ব পালন না করে, ও মুসলমান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, দুনিয়ার জমিনে টাকার গরমে, ক্ষমতার গরমে, মানুষের গরমে, প্রশাসনের গরমে জনগণের কাছে যদি কৈফিয়ত দেওয়া নাও লাগে, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই কথাটা আল্লাহ তাআলা বলেন ইনসাফ ওয়ালা হয়ে যাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইনসাফ কায়েম করো। আইন দাল্লাম এই হরফের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন বিচারক যখন বিচার করবে পক্ষপাতিত্ব করবে না, পক্ষপাতিত্ব না করে সত্যের অনুকূলে বিচারের ফয়সালা দেবে, এর নাম হলো আদল। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর নবীর কাছে চুরির বিচার আসলো। কিসের বিচার বাবা? চুরির বিচার আসছে। চুরি করেছে একটা মহিলা। ও মুসলমান এবার আল্লাহর নবী যখন বিচারকের আসনে বসেছেন, কোরআন খুলেছেন, কোরআন খুলে আল্লাহর নবী আয়াতে কারিমা পাঠ করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা চোরের কি শাস্তি হবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন চোর যদি পুরুষ হয় বা মহিলা হয় তাহলে তার চুরি করলে তার হাত কেটে দাও। এটা কার বিধান? জোরে কোন কার বিধান? আল্লাহর বিধান। এই আইন কি আমাদের দেশে আছে নাকি? নাই। এই কারণে চোর চুরি করে জেলখানায় যায়, আইসা ডাকাত হয়, কোন ঠিক কিনা? ডাকাত হয়ে যায় তো সন্ত্রাসী হয়ে বাইরে হয়, ঠিক কিনা জোরে বলেন? সন্ত্রাসী হইয়া জেলখানায় যায়, মার্ডারের আসামি হইয়া জেলখানায় যায়, পরবর্তীতে বের হইয়া সমাজের নেতা হয়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহর নবী যখন বিচার করার জন্য বসলেন
কোরআনের আয়াত পাঠ করলেন, চোর মহিলা হোক বা পুরুষ হোক হাত কেটে দাও। আল্লাহর নবী যখন আয়াতটা পাঠ করলেন, সাহাবায়ে কেরাম জানেন এখন ওই মহিলার হাত কেটে দেওয়া হবে। ও মুসলমান, ওই যেই মহিলাটা চুরি করেছে, ওই মহিলাটা হলো কুরাইশ বংশের একটা মহিলা, আল্লাহর নবীর বংশের একটা মহিলা। মুসলমান ভাইরা আমার, এবার হযরত আলী, হযরত আবু বকর, ওসমান সহ ওমর সহ সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করে যে আল্লাহর নবীর বংশের মহিলা চুরি করেছে, ওই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে পরে তো আল্লাহর নবীর বংশের মধ্যে একটা রিপোর্ট পড়ে যায়, দাগ পড়ে যায়। কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবী মনে হয় জানে না যেই মহিলা চুরি করেছে ওই মহিলাটা হলো আল্লাহর নবীর বংশের মহিলা। এবার কি করা যায়? ওমর এবার ওসমানকে ডাক দেয়, ওসমান যাও যাও, তুমি তো জিন্নুরাইন, যাও না আল্লাহর নবীর কাছে গিয়ে একটু বলো, ওগো সরকারে দো আলম, যেই মহিলার চুরির বিচার করতে বসেছেন ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা, হাত কাটার পরিবর্তে যদি একটু আঙ্গুল কাটা হয় তাইলে মনে হয় ভালো হয়। ওসমান ডাক দিয়ে কয়, না আমার দ্বারা সম্ভব নয়, ওমর তুমি যাও। ওমর কয়, না আমি যেতে পারবো না। এই সাহাবীকে ঠেলে ওরে বলে, কেউ যেতে রাজি হয় না। এবার কি করা যায়? আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন যায়েদ, ওই যায়েদের ঘরে একটা সন্তান ছিল উসামা। উসামাকে এবার ওই সময় উসামা দৌড় দিয়ে সাহাবায়ে কেরামের সামনে হাজির। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার সাহাবায়ে কেরাম বলে, উসামা ছোট মানুষ, উসামারে পাঠাও। উসামা যদি আল্লাহর নবীর কাছে গিয়া বলে যে দাদা ভাই, নানা ভাই, যেই মহিলার বিচার করতেছেন এই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা, তাইলে মনে হয় আল্লাহর নবী রাগ করবে না। এবার কই ঠিক আছে, ওসামারে আটকাইয়া ওসামাকে বলা হলো, আরে ওসামা যাও যাও, তুমি একটু দাদার কাছে চলে যাও। ওই জায়গায় গিয়া দাদারে ধইরা বলবা কানে কানে, দাদা ভাই, যেই মহিলার চুরি করার জন্য বিচারকের আসনে বসেছেন ওই মহিলাটা কিন্তু আমাদের কুরাইশ বংশের মহিলা। এবার ওসামা ছোট্ট মানুষ দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়া আল্লাহর নবী চেয়ারে বসা ছিলেন, দুই দিক দিয়া দুই পা দিয়া আল্লাহর নবীকে জড়ায়া ধইরা কানে কানে বলতেছে, ও দাদা ভাই, যেই মহিলার চুরির বিচার করার জন্য আপনি বসেছেন ওই মহিলাটা অন্য কেহ নয়, এটা আমাদের কুরাইশ বংশের মহিলা। এই কথাটা যখন আল্লাহর নবীর কানে কানে ওসামা বলেছে, আল্লাহর নবীর চেহারা রাগে লাল হয়ে গেছে, চোখগুলো বড় লাল হয়ে গেছে, আল্লাহর নবীর গায়ের পশমগুলো দাঁড়ায় গেছে। ওসামা এই কথাটা বইলা দৌড় দিয়ে চলে গেছে। এবার আল্লাহর নবী সরকারে দো আলম চেয়ার থেকে দাঁড়াইয়া, আল্লাহর নবীর বুঝতে বাকি নাই যে সাহাবায়ে কেরাম ওসামারে এই কথা দিয়া আমার কাছে পাঠাইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার বংশের মহিলা কেন, শুধু আমার বংশের মহিলা নয়, যদি আমার মেয়ে কন্যা, আমার কলেজার টুকরা ফাতেমাও চুরি করত, এই বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার মেয়ের হাত কাটতেও আমি এক কদম পিছু পা হইতাম না। কোন সুবহানাল্লাহ। গেল এক নাম্বার আদল, দুই নাম্বার হলো ইহসান। তোমরা সুন্দর করো। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, ঠিক কিনা জোরে বলেন। মহিলাদেরও কিছু ওয়াজ করার দরকার, কারণ তারা এখন দেশের সরকার, ঠিক কিনা জোরে কোন। আর মহিলারা কিন্তু এখন বাড়িরও সরকার। আমার খাদেম সাহেবকে আমি বললাম যে, খাদেম সাহেব হুজুর একটা জিনিস টেস্ট করেন, রমজান মাস আসছে, তো বললাম দেখেন কারা কারা বউর কথায় চলে এটা টেস্ট করতে পারবেন। হুজুর কেমনে? কয় যে বলবেন যে রমজান মাসে হাফেজ সাহেব যদি বলে যে আচ্ছা ঠিক আছে বাসায় পরামর্শ করে বলবেন, যদি এই কথা বলে তো বুঝবেন যে বউর কথা না শুনি কোনো কাম করে না, ঠিক কিনা কোন। আপনি কি বাসায় খানা খান না? হুজুর মাসে রমজান মাসে 2 দিন খানা দেবেন, তো বউ জিজ্ঞেস করা লাগবে কে, ঠিক কিনা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি রমজানের 20 তারিখ 21 তারিখ খাওয়াবো। বাসায় গিয়ে বউকে বলবেন যে বাজার সদাই করে দিলাম, হুজুর 2 দিন খাবে, একটু রান্না বান্না করো, ঠিক কিনা জোরে কোন। হ্যাঁ
আরে আমার খানা এক মুসল্লিকে বলছে যে হুজুরের তো আগে লজিং ছিল ভাগ ভাগ করা, এখন আবার সিস্টেম, এখন আমি বাসায় খাই, এটা আরো 2 বছর আগের কথা। তো এখন একজনকে বলছে যে হুজুরের তো আগে যে ভাড়াটিয়া খানা দিত ও তো চলে গেছে অন্য জায়গায়, তো একদিন হুজুরের খানার ব্যবস্থা করে যে বাসায় একটু জিজ্ঞেস করে নি। বাসায় গিয়ে জিজ্ঞেস করছে, বউ কি করছে এটা তার আমি শুনি নাই। এখন খাদেম সাহেব বলছে যে হুজুরে আমি একদিনের জন্য 500 টাকা দিয়ে দেবো না, বাসায় সমস্যা আছে। এখন একদিন খানা দিবে হুজুরে, সেখানেও সমস্যা, 500 টাকা দিতে পারে, হুজুরে 2 বেলা খানা খাওয়াই দিতে পারেন, ঠিক কিনা কন? সব কাজ বউকে জিজ্ঞেস করে করতে হবে কেন? তাহলে আপনি পুরুষ হলেন কেন? বাজার করতে যাবে, কামাই করে এনে, আরে ভাই দুঃখের কথা, রেকর্ড হচ্ছে, সব বলা যায় না। আমি যেই বাসায় ছিলাম, আমার পাশের ফ্ল্যাটে এক লোক থাকতো, তার ছেলে আমার কাছে পড়াইতো। বলছে আমি যখন বাসায় থাকতাম সপ্তাহে 2 দিন 3 দিন, তাহলে হুজুর আমি মাসে 1000 করে টাকা দেব না। ঠিক আছে, বউ বলছে যে 800 টাকার যদি হয় তাহলে পড়াবা, 1000 টাকা দেওয়া যাবে না। এবার এখন দেখেন কতটুকু স্ত্রীরে ভয় পাইলে এই কাজ করে, যে বউ কাছে আমাকে টাকা দেন, আমি হুজুরের বউকে টাকা দেব। ওই তখন 800 টাকাই দিয়েছে, কারণ সিএনজি চালায়, সিএনজি চালায় আসার সাথে সাথে পকেট থেকে যে টাকা সব বউ বের করে নেয়। বুঝেন নাই? যদি ভালো মাছ, টাটকা মাছ কিনে নিয়ে আসে, দাম একটু বেশি লাগে, ঠিক কিনা? কয় তুমি মাছ কিনবা না, আমি কিনবো। মহিলা মাছ কিনতে যায়, সব টাকা পয়সা বার করে নেয় পকেট থেকে। যাই হোক, এখন পকেট থেকে সব টাকা নিলে আমাকে ওই 800 টাকা তো বউ দেবে, 200 টাকা আমাকে আর দেওয়া লাগবে না। এবার আমাকে ফোন করে কয় হুজুর একটু গেটে আসেন। কেন? বাসায় ঢোকার আগে আমাকে 200 টাকা দেবে। চিন্তা করছেন বউকে কত ভয় পায়? তথ্য নিয়ে দেখলাম, বললাম কি ব্যাপার? উনি যে সিএনজিতে চালায় ওটা ওনার শ্বশুর কিনে দিয়েছে। এবার বুঝছেন, যৌতুক নিয়ে বিয়ে করলে তো বউর কথা শোনাই লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। যৌতুক নিয়ে বিয়ে করে কাপুরুষ নাকি তুমি? ঠিক কথা বলেছেন। আরে যৌতুক নিয়ে বিয়ে করব কেন? এটা কাপুরুষেরা করবে, ঠিক কিনা বলেন? যারা বউ পালার ক্ষমতা রাখে না, তারা শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়ে বউ পালার চিন্তা করে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, টাকা দিয়ে বিয়ে করতে হবে। তোমার টাকা নাই, তুমি রোজা রাখো, ঠিক কিনা কন? রাসূল বলেছেন তোমার ক্ষমতা নাই, তুমি রোজা রেখে টেম্পার কমাও। হ্যাঁ, টাকা হলে তারপরে বিয়ে করবে, এটা হাদিস। তোমার বউ পালার ক্ষমতা নাই, তুমি বিয়ে করবে কেন? কামাই করো, কামাই করে বিয়ে করো, ঠিক কিনা বলেন? রিকশাওয়ালাও দিনে 500-700 টাকা কামাই করে কিনা? আহা, কি যুগে আসলাম, যৌতুক ছাড়া বিয়ে হয় না। দেখেন যেই ঘরে মেয়ে হয় ওই ঘরটায় বরকত বেশি হয়, ঠিক কিনা বলেন? অথচ দেখেন মেয়ে হইলে যারা গরিব মানুষ মুখটা কালা হয়ে যায়। আবুলের ঘরে মেয়ে হয়েছে, আবুল রাস্তা দিয়ে যায়, জিজ্ঞেস করে আবুল ভাই মনটা খারাপ কেন? আগেরটা মেয়ে এবারও মেয়ে, এই জন্য মন খারাপ, আছে না নাই? চিন্তা করে আমার ঘরে 2টা মেয়ে হয়েছে, আমি গরিব মানুষ, বিয়া দিতে গেলে আমার 2-4 লক্ষ টাকার দরকার, ঠিক কিনা? জোরে কন। মেয়ে হইছে বরকত, কিন্তু সমাজে এমন ব্যবস্থা, এমন জিনিস চালু হয়ে গেছে, মেয়ে বরকত, মেয়ে হওয়ার পরে যৌতুকের জন্য বেচারার মন খারাপ। যুবক বিয়ে করে নাই, কেটা কেটা হাত তুলো দেখি। যুবক যারা আছে বিয়ে করে নাই, মানে অবিবাহিত, কে কে হাত তুলেন? বিয়ার পার্টি বেশি। এই ওয়াদা করেন তো দেখি, এই কয়জন যৌতুক নিয়ে বিয়ে করবেন না? পারবেন? দেখেন তো আশেপাশে, আপনারা তো চিনেন, আমি তো চিনি না, যে চুপ করে হাত নিচে রাখছে কারা, যে হুজুর যতই কোক আমি তুলবো না, আমি যৌতুক ছাড়া বিয়ে করব না। হ্যাঁ, আপনারা যৌতুক ছাড়া বিয়ে করবেন? কইতে কথা কয় না, বিয়ে করবেন যৌতুক ছাড়া। যদি আপনারা আজকের মাহফিল থেকে এই ওয়াদাটা করতে পারেন, তাহলে যৌতুক নিয়ে বিয়ে করব না, মহরানা দিয়ে বিয়ে করব, রাজি আছেন? রাজি আছেন? এদের জন্য একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনার কাছে দোয়া করি, বিয়ার আগ পর্যন্ত এই যুবকদের যৌবনের জিম্মাদার আপনি হয়ে যান, বলেন আমিন। ভাইয়ের আমার, রাগ করতেছেন নাকি?
মহিলাদের কিছু ওয়াজ শোনা দরকার আছে। আজকে মহিলারা পর্দা করে না, এর এক নাম্বার কারণ হলো পুরুষেরা দায়ী। ঠিক কিনা জোরে কান? এই জন্য আমার এবছরের ওয়াজ সিলেক্ট করছি পর্দার বিষয়ে, যে একজন মহিলা যখন বেপর্দার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে তো 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? স্টার জলসা জি বাংলা দিকে আছে? আছে। হায় হায়, স্টার জলসা হায়ার জি বাংলা ধ্বংস করলো আমাদের সোনার বাংলা। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজে মহিলারা যখন গর্ভবতী হয় কি হয় না? দেখবেন শাশুড়ি আম্মাকে বলে, আম্মা ওখান থেকে রিমোটটা দেন। আছে কিনা? ডাক্তার আমাকে নড়তে নিষেধ করছে, আপনি আমার একটু ভাত আনি দেন। হ্যাঁ, পেটের মধ্যে বাচ্চা, রিমোট নিয়ে স্টার জলসা জি বাংলা কিরণমালা আর কটকটির জিকির দেখে। ঠিক কিনা কোন? আপনাদের কাছে প্রশ্ন, বাচ্চা পেটে আসার পরে মা যদি এই কিরণমালা দেখে, কটকটি দেখে আর ডাইনি বই দেখে, পেটের মধ্যে যে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, এটা তো বের হইয়া কটকটি হবে। ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাইয়ের আমার, পর্দার অন্তরে মা বোনেরা, এই পেট বড় দামি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ওই মা কতই না ধন্য, যেই মায়ের গর্ভে থেকে আল্লামা আজিজুল হক সাহেব তৈরি হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওই মা কতই না ধন্য, যেই মায়ের গর্ভ থেকে শাহ আহমদ শফি বের হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওই মা কতই না ধন্য, যেই পেট থেকে আল্লামা মামুনুল হক সাহেব হয়, যেই পেট থেকে আল্লামা ফয়জুল করিম হয়, যেই পেট থেকে রেজাউল করিম হয়, যেই পেট থেকে আল্লামা সাইদের মতো তাফসীরকারক হয়। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মা কতই না ধন্য, যেই মায়ের পেট থেকে একজন কোরআনের হাফেজ হয়। ওই মা কতই না ধন্য, ওই বাবা কতই না ধন্য, তার সন্তান আলেম হয়, হাফেজ হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, যেই বাবার সন্তান কোরআনের হাফেজ, রমজান মাসে যখন সন্তান ওই ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া আলিফ লাম মিম বলিয়া তারাবির নামাজ শুরু করে দেয়, তখন ওই হাফেজ কোরআনের বাবার কলিজাটা কিন্তু এত বড় হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আহারে মুসলমান, আমাদের সমাজে এমন এক সমাজ হয়ে গেছে, কোরআনের হাফেজ হইলে মানুষের কোনো দেখার খেয়ালই থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আজকে দেখবেন মা বাবারা, সন্তান যদি নাচতে পারে, কি করতে পারে? মোবাইলের মধ্যে গান দেয়, আমি ডিস্কো ডান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, যেটা হইলে নাই কোনো অ্যান্সার। আছে না নাই? দেখবেন গান দেয়, নাহাগিন নাহাগিন, আছে না নাই? দেখবেন যেখানে বিয়ার অনুষ্ঠান, ওই জায়গায় ডিজে গান ছাড়া বিয়া শুদ্ধই হয় না। ঠিক কিনা কোন? বিয়ে একটা পবিত্র ইবাদত। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের সমাজে এ মুসলমান বিয়ে ইবাদত ছিল, কিন্তু এমন এক সমাজ আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গুলো আইনা, দেখবেন বিয়ে শুক্রবারের দিন তো সোমবার থেকেই ডেক সেট বাজায়। ঠিক কিনা জোরে গান? পবিত্র ইবাদত বিবাহ, সেটাকে গান দিয়ে আজকে হারামে পরিণত করেছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, এই জন্য ও পর্দার অন্তরের মা বোনেরা, আপনি যদি বেপরদায় চলেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনারা জানেন গাছ যেমন হয় ফল তেমন হয়। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন একই সিজনে একই জমিতে আলু কেটেছে, এই পাশের জমিতে যে আলু, ওই পাশের জমিতে একই আলু। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন একই সমান জমি, একই রকম পরিচর্যা, এই জমিতে 50 মণ, ওই জমিতে 30 মণ। আছে না নাই? মাটির কম বাড়া। ঠিক কিনা জোরে বলেন? বীজের কম বাড়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মা, আপনি যদি নামাজি হন, আপনি যদি পর্দাশীলা হন, তো আপনার গর্ভ থেকে কিন্তু আব্দুল কাদের জিলানী হবে। ঠিক কিনা জোরে বলেন? আর যদি বেপরদায়
চলেন, তসলিমা নাসরিনের মধ্যে যদি চলাফেরা করেন, বেপরদা অবস্থায় যদি রাস্তাঘাটে বুক পেট খুলে চলাফেরা করেন, ওই গর্ভ থেকে কিন্তু আল্লাহর ওলি হবে না, ডিপজল কালু মাস্তানের মতো গুন্ডা বের হবে। ঠিক কিনা কোন? এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, একজন মহিলা বেপরদার কারণে যখন জাহান্নামে যাবে, তখন 4 জন পুরুষের নামে আল্লাহর কাছে মামলা দেবে। কয়জন? 1 নাম্বার হলো বাবা, 1 নাম্বার কে? বাবার নামে মামলা দেবে। আল্লাহ তাআলা যখন বলবে এই মহিলা তুমি পর্দা করো নাই, জাহান্নামে, ওই মহিলাটা ডাক দিয়ে বলবে, তার মালিক, দুনিয়ার জমিনে আমার বাবা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, আমার বাবা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমার বাবা যদি আমাকে বোরকা কিনে দিত তাইলে তো আমি পর্দা করে চলতাম। ঠিক কিনা জোরে বলেন? আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই, বোরকা কিনে দেয় নাই, এই জন্যই তো আমি পর্দা করি নাই। ও দয়ার মালিক আল্লাহ, আমার বাবাকে আগে নিয়ে আসেন, আমি আমার বাবাকে সারা জাহান্নামে যাব না। আজকে মেয়েকে নিজে না খাইয়া না খাইয়া মেয়েকে খাওয়াইতেছেন, নিজে জামা না কিনা মেয়েকে পরাইতেছেন, নিজে জুতা না কিনা মেয়েকে দিতেছেন, এই মেয়ে আপনার কলার ধরে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মেয়ে যাদের আছে একটু খেয়াল করেন, মেয়ে কোথায় যায়, কয়টার সময় কলেজে যাচ্ছে, কয়টায় আসতেছে। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে একটু কলেজে ফোন করেন স্যারের কাছে যে আমার মেয়েটা কি কলেজে গিয়েছে।